নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। মাদার্স অ্যান্ড সন কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হলো নাটমালাই কুলফি। একটি অসাধারণ রেসিপি। প্লিজ সবাইকে অনুরোধ করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। প্রচণ্ড গরম পড়ে গেছে, তো আইসক্রিম তো সবারই খুবই পছন্দের বিষয়। 500 গ্রাম দুধকে গরম করতে বসিয়ে দিয়েছি। তারপরে এদিকে আমি কিছু কাজু নিয়েছি আর কিছুটা পরিমাণ অল্প করে পেস্তা নিয়েছি। এগুলোকে আমি একটা পাউডার বানিয়ে নেব। তারপরে এদিকে আমি যে দুধটা আমি বসিয়েছিলাম, সেই দুধটার মধ্যে আমি কিন্তু জল দিইনি। দুধটা আমি জাল দিয়ে দিয়ে কিছুটা পরিমাণ কমিয়ে নেব। তারপরে যে পাউডার মিল্ক, আমি আমুলিয়া 2 প্যাকেট পাউডার মিল্ক নিয়েছি, ওইগুলোকে আমি দিয়ে দেবো এই দুধটার মধ্যে। তাহলে আইসক্রিমের টেস্টটা আরও বেড়ে যাবে। দুধটা দেখুন কতটা পরিমাণ ঘন হয়েছে। যত দুধ ঘন হবে তত আইসক্রিম ভালো হবে। তো আর এক প্যাকেট ছিল, আমি সেটাও দিয়ে দিলাম। খুব ভালো করে এবারে আবার একটু ফুটিয়ে নেব। দুধটাকে আমি ফুটিয়ে ফুটিয়ে অনেকটা গাঢ় করে নিয়েছি। এরপরে আমি যে যেমন পরিমাণ মতো চিনি খাবে সে সেই বুঝে চিনি দেবে। তো আমি 6 চামচের মতো চিনি দিয়েছি। এরপর আমি চিনিটা দিয়ে দেব। চিনিটা দিয়ে দেওয়ার পরে আরও কিছুক্ষণ আমি দুধটাকে জাল দিয়ে দেব, তাহলে আরও কিছুটা গাঢ় হয়ে যাবে। বেশ কিছুক্ষণ ধরে আমি দুধটাকে জাল দিয়েছি। তারপরে আমি যে কাজু আর পেস্তাটাকে গুঁড়ো করে রেখেছি সেইটাকে দিয়ে দেবো এই দুধের মধ্যে। এবার দেখুন এই দুধের মধ্যে এটা দেওয়ার পরে যেন কোনো কাজু পেস্তার মিশ্রণটি যেন দলা পাকিয়ে না যায়, সেই জন্য সেরকম খুব ভালো করে এটার মধ্যে মেশাতে হবে দুধটার মধ্যে। আমার হাতা দিয়ে খুব ভালো হচ্ছিল না, সেই জন্য আমি ডাল কাটা নিয়েছি, নিয়ে খুব ভালো করে হাতে করে ফেটিয়ে নিয়েছি। এই দেখুন দুধটা কত সুন্দর ফেনা হয়ে গেছে, খুব ভালো দুধের মধ্যে মিশেও গেছে, কোনো দানা বেজাতেও কিচ্ছু নেই। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর মিষ্টি। তো আমার প্রায় একদম রেডি হয়ে এসেছে আইসক্রিম বানানোর জন্য। খুব ভালো করে আমি এটাকে আবার ফুটিয়েও নিয়েছি। তো তারপরে এটাকে আমি কিন্তু একদম ঠান্ডা করে নেব। খুব ভালো করে কিন্তু এটাকে আমার ঠান্ডা করে নিতে হবে। পাখার তলায় রেখে বা কিংবা অন্য কোথাও রেখে আপনারা ঠান্ডা করে নেবেন। কিছুক্ষণ পরে আমি একটা মোল্ড নিয়েছি, আর আমি 4-5টা চায়ের কাপ নিয়েছিলাম। চায়ের কাপগুলো আমার ভরা হয়ে গেছে। তারপরে মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি। এই দেখুন চায়ের কাপ, 5টা চায়ের কাপ হয়েছে। দেখুন 500 দুধে আমার কতগুলো আইসক্রিম হয়েছে। এই যে আমার ছেলে আইসক্রিম বানাচ্ছে। তারপরে আমি চায়ের কাপের মধ্যে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে আটকে তার উপরে একটু ছুরি দিয়ে ছোট্ট করে কেটে, দেখুন একটা দেখে দিচ্ছি, অল্প করে ছুরি দিয়ে একটু করে কেটে একটা করে আইসক্রিমের কাঠি দিয়ে দিচ্ছি। এটা যে কোনো স্টেশনারি দোকানেই কিন্তু এটা পাওয়া যায়, কিনতে অ্যালুমিনিয়ামের ফয়েলও পাওয়া যায় আর আইসক্রিমের কাঠি পাওয়া যায়। তো তারপরে আমি এটাকে 8 থেকে 10 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেবো। তো তারপরের দিন আমি সারা রাত ডিপ ফ্রিজে রেখেছিলাম। তো আমার মোল্ডের থেকে যে আমি চায়ের কাপে যেটা বসিয়েছিলাম, তো আমার সেগুলো বেশি ভালো হয়েছিল, কারণ
আমার যে মোল্ডের যে কাঠিগুলো, আমার দেখুন কাঠিটা দেখতে পাচ্ছেন কতটা পরিমাণ ছোট। তো আমার সেই জন্য একটু প্রবলেম হয়েছিল, কিন্তু আমার চায়ের কাপে যেটা আমি বসিয়েছিলাম দেখুন কতটা সুন্দর হয়েছিল চায়ের কাপে, আর খেতেও অসাধারণ হয়েছিল টেস্টে। মোল্ডেরটা ভালো হয়েছিল, কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। এই দেখুন খুব সুন্দর হয়েছিল। তো কেমন লাগলো আমার এই নাটমালাই আইসক্রিমের রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট এবং একটা শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলটি খুবই নতুন, প্লিজ সবাই প্লিজ পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আর নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত করবেন। ধন্যবাদ।